আমি তোমাদের সত্যি বলছি, তোমরা কাঁদবে আর দুঃখে ভেঙে পড়বে, কিন্তু জগৎ আনন্দ করবে। তোমরা দুঃখ পাবে, কিন্তু তোমাদের সেই দুঃখ আনন্দ বদলে যাবে। যখন কোনো স্ত্রীলোক সন্তানের জন্ম দেয় তখন তিনি কষ্ট পান, কারণ তার যন্ত্রণার সময় উপস্থিত, কিন্তু সন্তান জন্মাবার পরে তিনি তার যন্ত্রণা ভুলে যায়, কারণ তিনি খুশি একজন শিশু এই জগতে জন্মেছেন। সেইভাবে তোমরাও এখন দুঃখ পাচ্ছ, কিন্তু তোমাদের সাথে আমার আবার দেখা হবে, আর তখন তোমাদের মন আনন্দ ভরে উঠবে। সেই আনন্দ আর তোমাদের কাছ থেকে আর কেউ কেড়ে নিতে পারবে না। সেই দিন তোমরা আমাকে কোনো কথাই জিজ্ঞাসা করবে না। আমি তোমাদের সত্যিই বলছি, তোমরা আমার নামে পিতার কাছে যা কিছু চাই তিনি তা তোমাদের দেবেন। এখনো পর্যন্ত তোমরা আমার নামে কিছুই চাও তোমরা পাবে, যেন তোমাদের আনন্দ পূর্ণ হয়। আমি তোমাদের সত্যি বলছি, আমার চাওয়া তোমাদের পক্ষে ভালো, কারণ যদি আমি না চাই তবে সেই সাহায্যকারী তোমাদের কাছে আসবেন না, কিন্তু আমি যদি চাই তবে তাকে তোমাদের কাছে পাঠিয়ে দেব, এবং যখন তিনি আসবেন তখন জগতের লোকদের পাপ সম্বন্ধে, ঈশ্বরের ইচ্ছা মতন চলার সম্বন্ধে এবং ঈশ্বরের বিচার সম্বন্ধে সকলকে সচেতন করবেন। তারা পাপের সম্বন্ধে দোষী, কারণ তারা আমার উপরে বিশ্বাস করেনি। তোমাদের আরো কথা আমার বলার আছে, কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না। সেই সত্যের আত্মা যখন আসবেন তখন তিনি ঈশ্বরের সত্যকে প্রকাশ করে তোমাদের সমস্ত সত্য পরিচালনা করবে। তিনি নিজের ক্ষমতার কথা বলবেন, কিন্তু যাই শোনেন তাই বলেন, আর যাই কিছু ঘটবে তাও তোমাদের জানাবেন। তিনি আমাকে গৌরবান্বিত করবেন, কারণ আমি যা বলি তিনি তা গ্রহণ করে তোমাদের কব বলবেন। সেই জন্য বলছি, আমি যা করি আর বলি তাই তিনি তোমাদের কাছে প্রকাশ করবেন।